একটা মানুষ যে অপরাধী করুক না কেন তারই কি এরকম পশুর মতো বাইরে তুই দেয়? ওকে ধরে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয়, ওর বিচার আমি আমার বাপের সামনে করব। চেয়ারম্যানের সাথে পাঙ্গা নিতে গেলে আমাদের মাঝে থেকে এমন এক লোক দরকার যার ক্ষমতা চেয়ারম্যানের সমান। তুমি ঠিক কইছে, আমাদের মধ্যে থেকে কেউ যদি চেয়ারম্যান হইতে পারে সেই পারবো চেয়ারম্যানের সাথে লড়তে। তোমার পোলাই হইব আমাদের আগামী চেয়ারম্যান। কিরিবা, আমরা তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, রেজাল্টে তো কোনো নামগন্ধই নেই, না জানি আবার কোনো ঝামেলা হয়। তুমি খালি খালি ভয় পেও না আব্বা। ম্যাজিস্ট্রেট সাহেব যে কোনো সময় চলে আসবে, উনি আসলে নির্বাচনের রেজাল্টটা দিবে, ফলাফলটা দেখ না, তারপরে দেখি একটা কিছু তো হইবই। আল্লাহ ভরসা। হয়তো স্যার চলে আইছে। আপনাদের সবার উপস্থিতিতে আমি ফুলতলী উপজেলার চেয়ারম্যানি নির্বাচনের ফলাফলটি প্রকাশ করছি। আশা করছি আমার দেওয়া নির্বাচনী ফলাফল প্রকাশের পর আপনারা খুব খুশি হবেন। উক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুইজনের মধ্যে আবির সাহেব পেয়েছেন 5345 ভোট। অপরদিকে মাসুদ সাহেব পেয়েছেন 6340 ভোট। এক্ষেত্রে মাসুদ সাহেব ফুটবল প্রতীক নিয়ে 995 ভোটের ব্যবধানে নির্বাচনে জয়লাভ করেছেন। আমি তো জানতাম এই নির্বাচনে আমি জিতবো। ওই চাষার বাচ্চা কখনো জিততে পারবো না, খালি খালি লাফালাফি করলো। এই ইউনিয়নে আমারে ভোট দিব না এমন লোক আছে নাকি কেউ? আপনি নির্বাচনে জিতছেন, আপনি নির্বাচনে জিতছেন, এই কথা আপনারা কে কইলো? গ্রামের একটা মানুষ আপনার পক্ষে ভোট দেয় নাই। এই যেখানে উপস্থিত গ্রামবাসী, আপনারা কেউ ভোট দিচ্ছেন এই লোকরে? এইখানে উপস্থিত একটা মানুষ আপনারে ভোট দেয় নাই। গ্রামের কোনো মানুষ আপনারে পছন্দ করেন, আপনার চেয়ারম্যান হিসেবে দেখতে চায় না। সেই জায়গায় আপনি 945 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। আপনি একটা জালিয়াতি করছেন, আপনি একটা জোচ্চোর। আমি কোনোভাবে আপনার জালিয়াতি মাইনা নিব না। স্যার দেখছেন, দেখছেন চাষার বাচ্চা কি বলেন? যে জায়গায় আপনি নিজে এসে দাঁড়ায় থাইকা রেজাল্ট ঘোষণা করে শুনাইলেন, সেই জায়গায় ও সন্দেহ করতেছে। আমি অবশ্যই আপনার সন্দেহ করব। পুরা গ্রামের কোনো মানুষ আপনার পক্ষে নাই, কেউ আপনার ভোট দেয় নাই, অথচ আপনি নাকি নির্বাচিত হইয়া চেয়ারম্যান হয়ে গেছেন। এটা বললেই কি আমরা মাইনা নেব নাকি? দেখুন আবির সাহেব, আপনার পরিচিত জন হয়তো বা ভোট দেয়নি, কিন্তু তাই বলে তো ইউনিয়নের সবাই ভোট দেয়নি এটা তো না। আমরা তো ভোটটা কাউন্ট করে তো আপনাদেরকে ফলাফলটা জানাচ্ছি, তাই না? এখন যে রেজাল্ট আমরা পেয়েছি সেটা আপনাদের সামনে আমরা বললাম, সেক্ষেত্রে আপনাদের মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। স্যার আপনি কাকে কি বোঝাচ্ছেন? আসলে আমার বাবার কাছে হেরে যে ওর মাথাটা পুরোই খারাপ হয়ে গেছে, তাই এখন চাইতেছে জোর করে সবকিছু বদলাই ফেলবে। আমি জোর করে কোনো কিছুই বদলাইতে চাইতেছি না। এই গ্রামের কোনো মানুষ যে আপনার ব্যাপারে ভোট দেয় না, এটা আমার মতো, এই গ্রামের প্রত্যেকটা মানুষের মতো আপনি নিজেও খুব ভালো করে জানেন। এখানে বিশাল বড় একটা জালিয়াতি হয়েছে, আপনার বাবা সেই জালিয়াতি করছে। সত্য কিন্তু কোনোদিনও চাপা থাকে না, সত্য সামনে আসবই, আমি সেই সত্য সামনে নিয়ে আসবো। ওই চাষার বাচ্চা চাষা, তুই কি মনে করছস 10-12 জন লোক তোর পিছনে খাটছে আর তুই চেয়ারম্যান হয়ে যাবি? না, এত সোজা না। ওরা পিছন থেকে আমারই চেয়ারম্যান মানে আমারই ভোটটা দিছে, আমি এখন নির্বাচিত চেয়ারম্যান। তুই যদি না চাস সেটা তোর ব্যাপার, আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা মনে রাখিস, চাষার বাচ্চা চাষাই থাকে, আর আমি চেয়ারম্যান চেয়ারম্যান থাকবো। আমি চেয়ারম্যান হইতে পারবো নাকি পারবো না সেই সিদ্ধান্ত দেয় আপনাকে। শুনেন ম্যাজিস্ট্রেট সাহেব, এই নির্বাচন আমি বর্জন করলাম। আমরা গ্রামের একটা মানুষের নির্বাচন মানি না, মানবো না। আরে কি শুরু করছেন? আরে হট্টগোল করছেন কেন? দেখুন আবির সাহেব, আপনাদের সেন্টারে ঝামেলা হবে বলে আমরা কিন্তু উপজেলা সেন্টারে কিন্তু নির্বাচনী ফলাফল ঘোষণার ব্যবস্থা করছি। আপনি তো এটা হট্টগোল করতে পারেন না, আমি কিন্তু এটা আপনার কাছ থেকে আশা করিনি, তারপরেও আপনি ঝামেলা করছেন। দেখুন, আপনার যদি এই নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের দ্বিমত থাকে, যদি আপনার মানতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনি উচ্চ আদালতে আপিল করতে পারেন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত যদি ভোট পুনর্গণনার মাধ্যমে এটা একটা সুষ্ঠু ব্যবস্থা করে দিতে পারে, সেক্ষেত্রে আমার কিছু করার থাকবে না। আচ্ছা ঠিক আছে ম্যাজিস্ট্রেট সাহেব, আপনি যেহেতু হাইকোর্টের কথাটা বললেনই, হাইকোর্টে গেলে যদি এই বিষয়টার একটা মীমাংসা, একটা সুরাহা হয়, তাহলে আমরা হাইকোর্টে যাব। আমি আজকাই হাইকোর্টে যাবো, গিয়া এই নির্বাচনের ভোট আমি আবার নতুন করে গণনা করব। যে সত্য
আপনি জালেতে করে লুকানোর চেষ্টা করছেন, সে সত্য আমি বাইর করে আইসার মুখ। সেলিম, তোর পোলারে বুঝা কার সাথে সে লাগতে আইছে। আমি চেয়ারম্যান, আমি যদি কামড় দেই ওটা কিন্তু সহ্য করতে পারবো না। বুঝা, তোর পোলার মাথা ঢুকাই দে। ভয় দেখান, আমারে ভয় দেখায় কোনো লাভ হইব না। আমি কাউরে ভয় পাই না। যেটা সত্য এটা সামনে আসবই, সত্য কোনোদিন চাপা দিয়ে রাখা যায় না। আমি নিয়ে আসবো সত্য সবার সামনে, কথাটা মনে রাখেন। চলেন সবাই। দেখছো বাবা, ওই চাষার পোলার কত বড় সাহস! তুমি রানিং চেয়ারম্যান, চেয়ারম্যানের জিতার পরেও তোমার মুখের উপর কথা শোনাই দিয়ে গেল। আহা মামনি, তুমি এটা নিয়ে চিন্তা করো কেন? আরে ওই চাষার বাচ্চায় আমার কাছে হাইরা যায়, ওর মাথাটা নষ্ট হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, ও এতদিন অনেক বারবার ছিল না। এখন থেকে আমি এটা সোদে আসলে উসুল করবো। খালি আমার গ্রামে যাইতে দাও, তারপর দেখো ওর 12টা বাজায় সারুম আমি। খন্দকার সাহেব, যা করবেন খুব সাবধানে করবেন। আবির সাহেব যেটা বলে গেল, যদি উনি বিজ্ঞ আদালতে আপিল করে, সেক্ষেত্রে যদি নির্বাচনী ফলাফল ঘুরিয়ে যায়, তখন কিন্তু আমার হাতে কিচ্ছু করার থাকবে না। আর স্যার, আপনি এই বিষয়টা নিয়ে ভাবেন কেন? এটা নিয়ে কোনো চিন্তা করেন না। এটা রাজনীতি, এটা রাজনীতির মাঠ। ও যখন পুকুরে নামছে কুমিরের সাথে যুদ্ধ করতে, কুমির তো কামড় দিবই, ওর তো কামড় খাইতেই হইব। থ্যাংক ইউ আপনারে, থ্যাংক ইউ সো মাচ। আমু চলো। আমি তোমাদের সবার মনের অবস্থা বুঝতে পারতেছি। আমি খুব ভালো করে বুঝতেছি তোমাদের মনটা একদম ভেতর থেকে ভাঙা গেছে। কিন্তু আমার উপর একটু বিশ্বাস রাখো, একটু ভরসা রাখো। হাইকোর্ট তো নতুন করে আমগুলো আবার সুযোগ দিছে। 2 মাস পরে এই নির্বাচনের ফলাফল আবার নতুন করে প্রকাশ করব, আবার নতুন করে ভোট গণনা করব। তোমরা দেখো, ইনশাল্লাহ সবকিছু তখন পরিবর্তন হয়ে যাইব। না না ভাই, কিছুই পরিবর্তন হইব না। আমগো সবারই ভুল হয়েছিল তোমারে বিশ্বাস করা। তোমারে বিশ্বাস কইরা তোমার সাথে হাত মিলাইয়া ওই চেয়ারম্যানের সাথে লাগা। আমি আগেই জানতাম এই নির্বাচনে চেয়ারম্যানই জয়ী হইবে। আর তার থেকে বড় কথা, চেয়ারম্যানের হাত অনেক লম্বা। এই বিষয়ে তোমার ধারণা না থাকলেও আমগো ধারণা ঠিকই ছিল। কিন্তু তবুও আমরা তোমারে বিশ্বাস করছিলাম, তোমারে বিশ্বাস কইরা তোমার সাথে কাজ করছিলাম। কিন্তু এমন মনে হইতেছে তোমারে বিশ্বাস করা আমগো সবারই বড় ভুল ছিল। আমরা এখন বিপদে আছি। একদম ঠিক কথা কইছো। এত কিছু করার পরও যখন চেয়ারম্যানের হাত থেকে ক্ষমতা সরানো গেল না, আর কোনো কিছু করে লাভ হইব না। আপনারা শুধু শুধু দুশ্চিন্তা করতেছেন। এখন তো আর উনি আমাদের চেয়ারম্যান না। হাইকোর্ট এই নির্বাচনের রায়টা স্থগিত করে দিছে। 2 মাস পরে আবার নতুন করে এই নির্বাচনের ফলাফল প্রকাশ হইব। তখন বোঝা যাইব কে এই গ্রামের প্রকৃত নির্বাচিত চেয়ারম্যান। নতুন করে রেজাল্ট প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ওই ক্ষমতার লোভী নরপিশাচ লোকটারে আমগোর ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, কোনো দরকার নাই। একবার যখন উনি উপজেলা থেকে চেয়ারম্যান হয়েছে, আমার মনে হয় না আদালতে ওনাকে আটকাতে পারবে। দেখো ভাই, নতুন করে আমার গড় ঝামেলার ভিতরে ফেলায়ও না। আমরা কালকে থেকে তোমার আর কাজ করব না। আমরা সবাই কালকে থেকে চেয়ারম্যানের সাথে কাজ করব। চেয়ারম্যান আমাকে যা যা কইব আমরা তাই তাই করবো। আমরা তোমার সাথে নাই ভাই, আমরা তোমার সঙ্গে কাম করতে পারবো না। আব্বা, আব্বা তুমি লোকগুলো একটু বুঝাও, একটু বুঝায় বলো। আমরা এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি, এখন যদি লোকটারে তারা আবার নতুন করে ভয় পায়, আবার তারা ওই চেয়ারম্যানের কাছে মাথা নত করে, তাহলে তো আমরা যে এতদিন পর্যন্ত কষ্ট করলাম সবকিছু বৃথা, সব বিফলে যাইব। এদেরকে বুঝায় বলো আমরা অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ শুরু করছি এটা কোনোভাবে বন্ধ করা যাবে না। বাবারে, এইসব কথা আর আমি বলতে পারবো না। যা বুঝার এটা তো আমরা বুঝা গেছি। আমাগো ওই চেয়ারম্যানের ক্ষমতার নিচে আমাকে থাকতে হইব। আমার মনে হয় না ওইখান থেকে আমরা মুক্তি পাবো। তারপরও 2 মাস আর কি পরিবর্তন হইব ক? তুই যখন আমার কইতাছস, আমি না হয় অপেক্ষা করলাম। অপেক্ষা করি আর কোনো লাভ হবে না। পরিবর্তন যা হওয়ার তা হয়ে গেছে। তার চেয়ে ভালো কাকা আবির ভাইকে আপনি শহরে পাঠাই দেন। সে কিন্তু গ্রামে থাকলে ঝামেলা আর 12 বছর কমবো না। এটা তুমি কি কইলা? এত দূর পর্যন্ত আইসা এত কষ্ট কইরা তুমি করে মাঝপথে ফালাই তুই আমি চলে যাবো? আমি তো এত বড় কাপুরুষ না। আমার পক্ষে তো জীবনে কোনদিন এত বড় একটা অন্যায় করা সম্ভব না। তুমগোর জন্য, তুমগোর উপরে ওই চেয়ারম্যান যেন অন্যায় না করতে পারে সেজন্য তুমগোর সবাই নিয়া
এই চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা নির্বাচনে খারাইছিলাম। এই নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধ আমি বন্ধ করবো না। তোমরা খালি 2টা মাস সময় আমারে দাও, এই 2টা মাস তোমরা খালি একটু ধৈর্য ধরো। আমি তুমি করে কথা দিতেছি, ইনশাল্লাহ সত্যের জয় হইবই হইব। তুমি যাই খুশি তাই করো বাবা, আমরা তোমার সাথে নাই। এই তোমার সবাই চলো চলো, এই চলো। চাচা চাচা আমার কথাটা একটা শুনেন আপনারা। হাইকোর্টের রায় যখন আসার আসবো, কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের কাজ করে দিতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষজনের উন্নয়ন করা। হ্যাঁ, কি ব্যাপার আপনি আমার রাস্তা আটকালেন কেন? রাস্তা যখন আটকাইছি তার মানে নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। নির্বাচনে আমার বাবা তো জিতে চেয়ারম্যান হয়েই গেল, তাই আমার বাবার গলায় উঠেছে ফুলের মালা। আর আমার বাবার সাথে নির্বাচনে যে হেরে গেল তারও তো কিছু একটা পড়া উচিত, তাই তার জন্য একটা সামান্য উপহার নিয়ে আসছি। উপহার? আমার জন্য উপহার নিয়ে আসছেন? কি উপহার আনছেন আপনি? হেরে গেলে যে আনতে হয়, জুতার মালা। তোর জন্য আমি জুতার মালা নিয়ে আসছি। এত বড় সাহস! আপনি আমার গলায় জুতার মালা পরায় দিতে চান? সারাটা জীবন তো জোর করে ক্ষমতা কুক্ষিগত করে রাখছেন, আইন কানুন কোনো কিছু তো জানেন না, বোঝেনও না। আপনার বাপে এখনো পর্যন্ত এই এলাকার চেয়ারম্যান হয় নাই। হাইকোর্টে মামলা চলতেছে, আরো 2 মাস পরে রায় আসবো, তারপরে বোঝা যাইব কে এই গ্রামের প্রকৃত নির্বাচিত চেয়ারম্যান। এত কিছু হয়ে যাওয়ার পরেও তোর এখনো গলা দিয়ে কথার আওয়াজ বেরোয়? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান ছিল, আর ভবিষ্যতেও আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান থাকবে। তাই তোর গলায় শুধু জুতার মালাই উঠবে, আমি তোকে এই জুতার মালাটাই পরাবো। নে পর। ওই শালা চাষার বাচ্চা চাষা, তোর এত বড় সাহস, তুই আমার ম্যাডামের হাত থেকে জুতার মালা কাইরা নিয়ে গেছস? ভালোই ভালোই কইতাছি, আমাকেও জুতার মালা আমাকে ফিরায় দে। দিমু তগরে জুতার মালা, তগরে ফিরাই দিমু, কিন্তু আজকে না। যেদিন হাইকোর্ট থেকে রায় দিব ওই দিন এই জুতার মালা আমি নিজের হাতে যত্ন কইরা তোর ম্যাডামের গলায় পরাই দিব, কারণ ওই দিন তো আমার গলায় থাকবো ফুলের মালা। পাগলের সুখ মনে মনে তুই তো দেখি জেগে জেগে স্বপ্ন দেখতেছ। যে রায় ঘোষণা হওয়ার ছিল সেটা তো হয়েই গেছে, আমার বাবাই চেয়ারম্যানে জিতে গেছে। তাই আমার বাবা তোর এমন অবস্থা করবে তুই কল্পনাও করতে পারতেছিস না। আপনার বাপে আমার কি অবস্থা করবো আর কি অবস্থা করব না, ওটা কল্পনা করার কোনো সময় আমার নাই। আপনি যদি এই মুহূর্তে আমার রাস্তা না ছাড়েন, তাহলে আমি যে আপনার কি অবস্থা করবো ওটা আপনি কল্পনা করতে পারতেছেন না। আপনি এখন এই মুহূর্তে সামনে থেকে সরেন, তাহলে আপনার মতো মানুষজনের কি করতে হয়, কেমন সাহায্য করতে হয়, এটা আমি খুব ভালো করে বুঝি। কি বললি তুই? তুই আমাকে সাহায্য করবি? তোর এত বড় সাহস! সরবো না, এই জায়গা থেকে আমি একচুলও সরবো না। দেখি তুই কি করতে পারো। একদম ঠিক কথা কইছেন ম্যাডাম, আপনি এইখানে খাড়ায় থাকবেন, দেখি এই শালা চাষার বাচ্চা আপনার কি করে। কর, সাহস থাকলে করে দেখা দেখা। তোগোর মতো মানুষ যারা সারা জীবন অন্যায় করে, অত্যাচার করে, জোর করে ক্ষমতা দখল করে রাখে, ওগরে ক্ষমতা থেকে কেমনে সরাইতে হয় দেখতে চাস? এই যে এমনে। দেখছো দেখছো সবাই, চেয়ারম্যান সাহেব তো পানির পাইপ বন্ধ করে দিছে। এখন আমাকে ফসলের কি হইব? আমি আগেই জানতাম যে চেয়ারম্যান সাহেবের সাথে লাগতে গেলে এমনটাই হইবে। এখন বোঝো ঠেলা, এখন ফসল কি দিয়ে কি করবা বোঝো সবাই মিলে। এইভাবে চলতে থাকলে আমরা তো সবাই না খাই মরতে থাকবো। তার চেয়ে চলো আমরা সবাই মিলে চেয়ারম্যানের কাছে যাই, তার কাছে গিয়ে দরকার হলে তার পা ধরে আমরা মাপ চাই। এই তোমরা কি সবাই পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, চেয়ারম্যানের পাও ধরে গিয়ে মাপ চাইবা? আরে আমার পোলা আবির তো কইলই
তোমরা কয়টা দিন অপেক্ষা করো, আরে আগে রেজাল্ট দেখ, তারপরে তো একটা সিদ্ধান্ত নিও। আরে অপেক্ষা করা দরকার বলে তুমিও অপেক্ষা করো। আমরা তো তোমার পোলার কথা মতো অনেক অপেক্ষা করলাম, আর যদি অপেক্ষা করতে যাই আমরা না খাই মরবো। কি ব্যাপার, সবাই জমির কাজ বন্ধ করে দিয়ে খুব আলোচনা জুড়ে দিছো? আপামনি, জমিতে কাম কেমনে করবো? চেয়ারম্যান সাহেব তো পানির লাইন বন্ধ করে দিছে, আর পানি ছাড়া জমিতে কেমনে কাম করবো? পানি নেই সেটা তো আমি জানি, কারণ পানির লাইনটা তো আমিই বন্ধ করছি। যারা যারা আমার বাবার বিরুদ্ধে লড়ছে তাদের খেতে পানি যাবে সেটা তো আমি হইতে দিতে পারি না। মা, আমাকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও আর জমিতে পানির ব্যবস্থা করে দাও। দেখছেন ম্যাডাম, সামান্য একটু পানির পাম্প বন্ধ করছেন, তাতেই শালাকে কান্নাকাটি শুরু হয়ে গেছে। অথচ এই শালারা আমাকে চেয়ারম্যান সাহেবের সাথে লাগতে হচ্ছে, কত বড় সাহস! আপামনি, সত্যি আমাকে অনেক বড় ভুল হয়ে গেছে। আজকের পর থেকে কখনই আমরা এরকম ভুলটা করবো না। আমাকে মাফ করে দেন, হাত দয়া করে পানির লাইনটা চালু করে দেন, না হলে আমরা না খেয়ে মরবো। তোমরা যখন তোমাদের ভুল বুঝতে পারছো, আমি তোমাদের ভুল মাফ করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। যারা যারা আমার বাবার বিরুদ্ধে ছিল তারা যদি আমার দলে চলে আসো, আমার কথা শোনো, তাহলে আমি তোমাদের পানি দিতে পারি। না, ওরা কেউ তোমার দলে যাইব না। আমার ছেলে আবির এর একটা সমাধান করে নিব, শুধু শুধু অগো ভয় দেখানকে। এই চাচা, আপনি থামেন। চেয়ারম্যান সাহেবের মাইয়া যখন নিজেই তাকে দলে আমাকে ডাকতেছে, তাহলে আমরা দাঁড়িয়ে থাকবো কেন? আমরা যাবো। আর দেখেন, তোমাকে কই, তোমরা কে যাইবা কি যাইবা না এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমি যাইবো। আর তার থেকে বড় কথা, আশপাশের ফসলগুলো দেখছো, প্রত্যেকটা ফসল পানি এসে গেছে, শুধু আমাদের ফসল শুকনো আছে এখন। আর এরকম শুকনো থাকলে ফসল কেমনে করবো? আমরা না খেয়ে মরবো নাকি আমরা? হ্যাঁ, আমিও যাবো। আমরাও আছি আপনার লোকে। দেখছোস, তোর ছেলে কিচ্ছু করতে পারলো না। আমার বাবার ক্ষমতার কাছে তোর ছেলে হেরে গেছে। তোর ছেলেকে জানাই দিস, তোর ছেলে যতদিন না পর্যন্ত আমার বাবার বিরুদ্ধে লড়া বন্ধ করবে, আমি পানি দিব না। এই, তোমরা যে যে আমার পক্ষে আছো, তোমরা সবাই আমার সাথে চলো। এই সবাই আসো। যাও যাও যাও, আসো। এই শালা বুড়া, আমাকে চেয়ারম্যান সাহেবের সাথে লাগতে আইছিস না? তোরা বাপ বেটা এখন টের পাবি শালা। আমার খুব ভালো লাগতেছে যে তোমরা যে তোমাদের ভুলগুলা বুঝা এতদিন পর হইলো আমার পিছনে এসে দাঁড়াইছো। ভালো, হ্যাঁ, বিষয়টা খুবই ভালো। বাবা, দেখো কারা আসছে আমাদের বাসায়, মনে হয় কোনো সাহায্যের জন্য আসছে। মানে আমি হইলাম গিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান, আমার কাছে সাহায্য চাইতে আসতেই পারে, আমি এতে কিছু মনে করি নাই। আপনি আর আপনার মাইয়া এখনো পর্যন্ত যে কল্পনার জগতে বাস করতেছেন, অনুগ্রহ কইরা সেখান থেকে ফিরে আসেন, বাস্তব দুনিয়াতে আসেন। আপনি ভাবলেন কেমনে আপনার মতো একটা ক্ষমতা লোভী মানুষের কাছে আমি সাহায্য চাইতে আসবো? আমি আসছি আমার ন্যায্য দাবি নিয়া। ন্যায্য দাবি? আবার নতুন করে কিসের ন্যায্য দাবি? আপনার মাইয়া ইচ্ছা কইরা আমার বাপের জমিতে পানির লাইনটা কাইটা দিছে। শুধু আমার আব্বারটাই না, গ্রামবাসীর সবার জমিতে সে পানির লাইন কাইটা দিছে। সে চাইতেছে এটা কইরা গ্রামের সব লোকজন আপনার দলে টানতে। আপনি এখনো বুঝতে পারতেছেন না, এইসব জোর জবরদস্তি করে আর কোনো লাভ হইব না। লাভ হইব কি লস হইব, একটু ভালো করে আমার পিছনের দিকে তাকায় দেখো, তাইলেই তুমি বুঝতে পারো। এই লোকগুলা কিছুদিন আগেও তোমার পিছনে ছিল, নির্বাচনে যখন আমি জিতছি সব আমার পিছনে এসে খাড়াইছে। এখন আমি তোমার একটা কথা বলি, শোনো, এই গ্যাঞ্জাম ফেসাদ না কইরা ভালোই বলে তুমি এখান থেকে কাইটা পড়ো। এত বছর পর্যন্ত চেয়ারম্যানি কইরা আপনি এই শিখছেন? গ্রামের অসহায় মানুষগুলারে ভয় দেখায়া, ডর দেখায়া সাময়িকভাবে তাদেরকে আপনার পিছনে দাঁড় করাইতে পারছেন, আর মনে করতেছেন এটা সারা জীবনের বন্দোবস্ত হয়ে গেছে। একবার খালি হাইকোর্টের রাইট আসতে দেন। হাইকোর্টের রাইটটা যখন আসবো, যখন গ্রামের সবাই জানবো যে আপনি একজন অনির্বাচিত লোক, আপনার কেউ ভোটই দেয় নাই, তখনই লোকজন তো দূরের কথা, আপনার পেছনে বাতাসও থাকবো না। বাবা, এই ছেলের দিমাগ এখনো কমে নেই। ও ভাবতেছে তুমি নির্বাচনে হেরেই যাবা। মামুনি, এটা হলো রাজনীতি,
রাজনীতিতে শেষ বলতে কোনো শব্দ নাই। ছোট ছোট মাসুম পোলা পান, যাদের নাক দিয়ে টিপ দিলে দুধ বার হইব, তাদের এখন শখ হয়েছে রাজনীতি করবে, না রাজনীতির মাঠে খেলবে। কিন্তু ওরা তো জানে না যে রাজনীতির মাঠে খেলাটা হাইরা এদের এমন অবস্থা হইব যে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাইব না। বিপরীত পক্ষরে আপনি যেভাবে ছোট মনে করতেছেন, বিশাল বড় ভুল করতেছেন। বোমা ছোট হোক আর বড় হোক, একবার যখন ফাটবো না, আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথাটা মনে রাখেন। মানে তুই কি আমারে হুমকি দিতাছস? আপনার যা খুশি আপনি মনে করতে পারেন। আপনি খালি মাথায় রাখেন, আর কোনোদিন আপনি যদি আমার পিছনে লাগতে আসেন অন্যায় ভাবে, এটার ফলাফল খুব খারাপ হইব। তুই একটা কথা কান খুলে শুনে রাখ। আরে আমি তো এখন মাত্র শুরু করলাম, খেলা তো এখনো বাকি আছে। তোর পুরো পরিবারটার আমি ধ্বংস করে ছেড়ে দেবো, এমন ভাবে ধ্বংস করুম এই আমি মাসুদ খন্দকারের পায়ের কাছে এসে পড়বি আর কানবি, তখন আমি তোর দেখানি। আমার শুধু সময়ের অপেক্ষায় তোর পরিবারটারে ধ্বংস করার। ঠিক আছে, আমিও দেখা নিমু আপনি কি কি করতে পারেন। খালি একটা বিষয় আপনি মাথায় রাখেন, এখন আপনি যা যা কিছু করতেছেন এর সব কিছুর শতভাগ গইনা গইনা আপনারে বুঝায় দেওয়া হবে, ফেরত দেওয়া হবে। শুধু সময়ের অপেক্ষা। চলো আব্বা। দেখছেন দেখছেন চেয়ারম্যান সাহেব, শালা চাষার বাচ্চার কত বড় সাহস। চেয়ারম্যান সাহেব, আমার মন চাইতেছে কি জানেন, ওই চাষার বাচ্চারে মাটির নিচে পুঁতা ফেলাই। থাক, মাথা ঠান্ডা কর, তোর কিছু করতে হইব না। দেখ আমি কি করি। এখন আমার পালা। কি ব্যাপার? হ্যাঁ, আপনার শরীর খারাপ নাকি? মাত্র না কাজে গেলেন, চলে এসেছেন কেন? আমার শরীর ঠিক আছে, কিন্তু তোমার ভাইয়ের শরীর ঠিক নাই। তার মস্তিষ্ক বিগড়ে গেছে গা। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম ভুল কাজ করতে পারে না। তারে কে কইছিল চেয়ারম্যান পদে দাঁড়ানোর জন্য? আজকে সে চেয়ারম্যানের বিপক্ষ পদে দাঁড়াইছে বইলা চেয়ারম্যান আমার চাষের জমি দখল করে নিছে। এখন আমি আমার জমিতে চাষই করতে পারবো না। কি কইতাছেন? চেয়ারম্যান আপনার জমি কাইরা নিব কেন? আপনি তো টাকা দিয়ে দিছেন, আর বাকি যেই টাকা আছে এই টাকা তো কইছেন 6 মাস পর দিবেন। তাহলে তো 6 মাস সময় আছে, তাহলে আপনার জমি কেন কাইরা নিল? চেয়ারম্যানের মেলা ক্ষমতা, তার যখন যা করতে মন চায় সে সেইটা করতে পারে। আমার জমি বন্ধক দিয়ে তার কাছ থেকে টাকা নিয়েছিলাম, সে আমার 6 মাস সময় দিচ্ছিল। এখন তার মন চাইছে সে আমার সময় দিব না, তাতে আমার কিছু কথা আছে। আমি গরিব অসহায় বান্দা, শোনো, তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি, তোমার বাইরে কও চেয়ারম্যান পদ থেকে সইরা দাঁড়াইছে, তাতে তোমারও মঙ্গল আমারও মঙ্গল, দুইজনই সুখে থাকে। আপনার কথা শুনে মনে হইতেছে আবির মহা অন্যায় কাজ করে ফেলেছে। ও তো ভালো কাজ করতেছে, গ্রামের মানুষ যেন ন্যায্য অধিকার ফিরে পায় সেই জন্য কাজ করতেছে। ভুলেও আমার এইসব ন্যায্য কথা ফলাইবে না। তোমার ভাই হইতেছে চেয়ারম্যান, তোমার কথা শুনে মনে হইতেছে তুমি ভাইস চেয়ারম্যান হয়ে গেছো গা। শোনো, এই গ্রামের চেয়ারম্যান যখন যা বলবে সেইটাই হবে। তার বিরুদ্ধে কেউ কোনোদিন কথা বলে কিছু করতেও পারে নাই, পারবও না। আমি সাফ সাফ কইয়া দিতেছি, তোমার ভাই যদি চেয়ারম্যান প্রার্থী থেকে সইরা না খারায় আর আমার জমি যদি হারায় যায়, তাহলে কিন্তু তোমারও খবর আছে, তোমার ভাইয়েরও খবর আছে। আমি কিন্তু সবার দেখা নিব। আচ্ছা, আপনি মাথা ঠান্ডা করেন, আমি আবিরের লগে কথা কইতেছি, দেখি কি করা যায়। যেই পরিস্থিতি হয়েছে, কোনোভাবে কি মাথাটা ঠান্ডা করা যায়? হ্যাঁ, যা করার খুব দ্রুত করো। চেয়ারম্যানের নজর পড়ছে আমাকে উপরে, আমার জমি তো গেছে গেছেই, কবে জানি আমাকে ওই ভিটামাটি দখল করে নেয়। যা কর তাড়াতাড়ি করো, হা করে চায় না থেকে যাও যাও যাও। এত রাগ করেন না, আমি এখনই কথা কইতেছি। গরিব মানুষ, নুন আনতে পান্তা ফুরাই, একবেলা খাইতে পাই একবেলা পাই না, সে হইব চেয়ারম্যান, সে হইছে মহাজ্ঞানী আলেকজান্ডার। আমি সাপ সাপ কয়া দিতাছি, তোমার ভাই যদি চেয়ারম্যান প্রার্থী থেকে সইরা না খারায়, তাইলে কিন্তু তোমারও খবর আছে, তোমার ভাইয়েরও খবর আছে। তুমি আমার লগে কেমনে সংসার করো সেটা আমি দেখে নেব। মহাজ্ঞানী আলেকজান্ডার হইছে, বাবা রে বাবা, তারা চেয়ারম্যান হইব। এত গণ্য মানুষের বিরুদ্ধে সে চেয়ারম্যানে দাঁড়ায়। তাড়াতাড়ি ফোন লাগাও। কি হইল আব্বা? তুমি এরকম মন খারাপ করে বসে রয়েছো কেন?
মন খারাপ করে বসে থাকবো না। এলাকার যে সমস্ত লোকজন তোর পিছনে ছিল সবাই তো এখন বিপক্ষে চলে গেছে। দোকান পারে বইসা সবাই আলোচনা করতেছে আর কথা শোনাইতেছে আমারে তোর নির্বাচনের কারণে নাকি এই এলাকার লোকজন সব বিপদে পড়ছে। যে যা খুশি কোক, তুমি তো খুব ভালো করে জানো আব্বা, এই লড়াইটা আমরা কি জন্য শুরু করছিলাম। ওই ক্ষমতা লোভী চেয়ারম্যানের হাত থেকে আমরা যদি খালি একবার ক্ষমতাটা কাইরা নিতে পারি তাহলে গ্রামের প্রত্যেকটা মানুষ বাইচা যাইব। তুমি কি চাও না ওটা হোক? না, আমি চাই না। মুনায় লোক পাড়ায় খবর দিছে চেয়ারম্যানের কাছে যেই সম্পত্তিটা নাকি ওরা বন্ধক রাখছিল সময় মতন যদি টাকা না দিতে পারে জমি নাকি চেয়ারম্যান দখলে নিব। আর কইছে মুনার জামাইরে যেন ওই ক্ষেতের মধ্যে কাজের লেগে না যায়। জামাই তো মুনার সাথে অনেক রাগারাগি করতেছে। ওই চেয়ারম্যানের এত বড় সাহস, সে এখন আমার বোনের পরিবারের দিকে হাত বাড়াইছে। ওই চেয়ারম্যান সবকিছু ইচ্ছা করে করতেছে। সে ভাবছে সে যদি আমার পরিবারের মানুষজনের উপরে আঘাত করে তাহলে আমি বোধহয় ভয় পেয়ে যাবো। সে মনে করতেছে আমি ভয় পাই নির্বাচন থেকে সরে যাবো। হ্যাঁ, আমিও চাই তুই এই পথ থেকে সরে যা। তুই এক কাজ কর, শহরে আবার চলে যা। তোর আর এই গ্রামে থাকার দরকার নাই। এই গ্রামের মধ্যে আমরা যেমন আছি তেমনই থাকি। এটা তো এখন আর সম্ভব না। এই গ্রামের মানুষজনের উপরে বছরের পর বছর ধরে যে অন্যায় অত্যাচার হয়ে আসছে, ও অন্যায় বন্ধ করার জন্য আমি নির্বাচনে খারাইছিলাম, এই যুদ্ধ শুরু করছিলাম। আর আজকে এই যুদ্ধ ফালায়া আমারে পলায় যেতে কইতাছো তুমি? একবার যখন অন্যায়ের বিরুদ্ধে লড়াই শুরু করছি, পিছপা হওয়ার আর কোনো সুযোগ নেই। আমি এই যুদ্ধের শেষ দেখাই সারমু। ওই চেয়ারম্যানের বাড়িতে আমি কালকে যাইতেছি। আমার বোন জামাইয়ের জায়গা সে কেমনে অন্যায় করে দখল করে এটা আমিও দেখবো। না, তোমার কোথাও যাওয়া দরকার নাই, তুমি বাড়িতেই থাকো। যাও, ঘরে যাও। নির্বাচন নিয়ে সবার কথা শুনতে হইতেছে। এলাকার মধ্যে একটা রব উঠা গেছে, সবাই নাকি আমরা বিপদে পালাইছি। নির্বাচন না নির্বাচন। কত বড় সাহস! ওই চেয়ারম্যান ভাবছে কি না না, এটা একটা আমার বোনের লোকে যা খুশি তা করবো আমি মেনে নিব? ভয় পেয়ে যাবো আমি? তাই কি ব্যাপার? আপনি কথায় কথায় খালি আমার রাস্তা আটকান কেন? আমার রাস্তার সামনে দাঁড়ানো স্যার আপনার কি আর কোনো কাজ কাম নাই? এই, তোর রাস্তা আটকাতে যাবো কোন দুঃখে? ভুল করে তুই আমার রাস্তায় পড়ে যাস। ভাই দেবে এত তাড়াহুড়ো করে কই যাস? যাইতেছি আপনার বাপের কাছে। আপনার বাপে আমার পায়ের সাথে পা লাগায় ঝগড়া করা শুরু করছে। তার সাহসটা বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছাইছে সে এখন আমার বোনের পরিবারের দিকে হাত বাড়াইছে। আমার বাবার কাছে যখন যেটা সঠিক মনে হয় আমার বাবা ঠিক তাই করে। এখন তোর বোন যদি এখানে কোনো অন্যায় করে থাকে তার শাস্তি সে পাবে। আপনার বাবা অন্যায়ভাবে আমার বোন জামাইয়ের জমি দখল করতেছে। আমার বোন জামাই তার জমিটা বন্ধ রাখছিল আপনার বাপের কাছে, বন্ধ রেখে টাকা নিছিল। কিন্তু আপনার বাপে আরো 6 মাস সময় বাড়াই দিয়েছিল। এখন সেই 6 মাস সময় পূরণ হওয়ার আগেই সে অন্যায়ভাবে টাকা ফেরত দিতেছে। সময় দেওয়ার পরে সে তো সময় শেষ হওয়ার আগে টাকা ফেরত দিতে পারেন। অবশ্যই পারে। তোর বোন আর বোনের জামাই যখন আমার বাবার কাছে টাকা নেয় তখন স্ট্যাম্প পেপারে সাইন করছিল, আর স্ট্যাম্প পেপারে স্পষ্ট করে লেখা ছিল সময়ের মধ্যে যদি সেই টাকা পরিশোধ করতে না পারে তাহলে আমার বাবার জমি দখল করতেই পারে। কিন্তু আমার বাবা তো অনেক দয়ালু, তারপরও 6 মাস তোদেরকে টাইম দেওয়া হয়েছে, কিন্তু তোরা তো মানবি না, নির্বাচন করবি, চেয়ারম্যান হবি। তাই আমার বাবা এখন সেই সময়টা আর দিবে না। আমার বাবা একটা দিনও আর দিবে না। আর এখানে তো আমি আর কোনো অন্যায় দেখি না। অন্যায় দেখবেন কেমনে? আপনি গোর মতো ক্ষমতালোভী মানুষ যারা উঠতে বসতে সারাটা দিন খালি অন্যায় করে, অত্যাচার করে, অবিচার করে, তাদের চোখের মধ্যে না একটা কালো কাপড় বাঁধা থাকে। সেই কালো কাপড়ের কারণে নিজের দোষ, নিজের অন্যায়টা চোখে পড়ে না। আপনার বাপে ধারণা করছে সে যদি আমার পরিবারের মানুষের উপর অত্যাচার করে তাহলে আমি বোধহয় ভয় পেয়ে যাবো। আমি বোধহয় ভয় পেয়ে নির্বাচন থেকে সরে যাবো। আপনি আপনার বাপের ভালো করে বুঝাই দিয়েন তার এই ধারণাটা ভুল। আমি এই নির্বাচন থেকে কোনোভাবেই সরব না। তোর সাথে আমার বাবার আর কিসের লড়াই রে? একটা কথা কান খুলে শুনে রাখ, আমার বাবা নির্বাচনে জিতে এই গ্রামের চেয়ারম্যান হয়েই গেছে। আমার বাবা এই গ্রামের চেয়ারম্যান ছিল, ভবিষ্যতে আমার বাবাই এই গ্রামের চেয়ারম্যান থাকবে। আর তুই চাষার ছেলেই রয়ে যাবি। বারবার খালি একই কথা, চেয়ারম্যান চেয়ারম্যান চেয়ারম্যান। আইন কানুন যে বুঝাই দিলাম ওই দিন, তারপর মাথায় ঢোকে নাই। আপনার বাপে
এখনো এলাকার চেয়ারম্যান হয় নাই। হাইকোর্টে স্টে অর্ডার দিয়ে রাখছে এই নির্বাচনের ফলাফলের উপরে। যেদিন রায় আসবো ওই দিন বোঝা যাবে। রায়টা যদি খালি আপনার বাপের বিপক্ষে যায় তাহলে চেয়ারম্যান ও আমি। একবার চিন্তা করে দেখছেন কথাটা? সেজন্য সময় থাকতে ভালো করে বুঝায় বলতেছে। আপনার বাপারে বলেন সেজন্য এই অন্যায়টা আমার বোনের উপরে না করে, আমার বোন জামার উপরে না করে। তারপরেও যদি আপনার বাপে জোর করে আমার বোন জামার জমি দখল করতে চায়, আমি কিন্তু আইনের আশ্রয় নিতে বাধ্য হবো। কথাটা বলে রাখলাম। আরে যা যা, তোর যা খুশি তুই কর। আমার বাপ দাদারা এই গ্রাম শাসন করছে, আর ভবিষ্যতে আমরাই এই গ্রাম শাসন করব। তোর যা মন চায় তুই কইরা নে, যা। এই গ্রামের শাসক কে হইব ওটা তো সময় বইলা দিব। অপেক্ষা করতে থাকেন, বলা তো যায় না কখন খেলাটা ঘুরে যাবে। হারামজাদি, তোর কারণে আমি আমার সব কিছু হারাইছি। আমার মান সম্মান বলতে আর কোনো কিছু নাই। আমি আমার জমির জন্য চেয়ারম্যানের হাতে পায়ে ধরে এত আকুতি মিনতি করলাম, সে কোনোভাবেই আমার জমি ফেরত দিল না। কি দরকার ছিল তোর বাপ আর ভাই চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য? তোর ভাই আজকে চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইছে বইলা আমি আমার জমিটা হারাইছি, নাহলে তো জমিটা হারাইতে হইতো না। আরে আবির কি এত কিছু জানতো যে চেয়ারম্যানের দাঁড়ালে এত সমস্যা হইব? আর চেয়ারম্যান যে এমন কিছু করবে এটাও তো জানতো না। উরে বাবা, তোমার ভাই তো কচি খোকা ফিডার খায়, কোনো কিছু বুঝে না। চেয়ারম্যান এই এলাকায় এক যুগের উপরে চেয়ারম্যানই করতেছে, তার কথা অনেকে ওঠে আর অনেকে বসে। তোমার ভাই কি এমন হয়েছে? 2 পয়সার একটু বিদ্যান হয়েছে, সে চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইছে, সে এখন চেয়ারম্যানই করবো। এইসব আমি মাইনা নিতে পারবো না। তোর আর আমার সংসার করার দরকার নাই, আমার বাড়ি ছেড়ে তুই চলে যা। এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আমার ভাই চেয়ারম্যানিতে দাঁড়াবে দেখে আপনি আমার সাথে সংসার করবেন না? হ্যাঁ, এতদিনের সংসার আপনি ভাঙিয়ে দিবেন? এটা কিন্তু খুব অন্যায় করতেছেন আমার সাথে। এই তুই কিন্তু আমার মুখে মুখে কথা কইতাছস, আর একটা বার যদি মুখে মুখে কথা কইছস না, একটা চরমাইনা মারি সবগুলি দাঁত কিন্তু আমি ফেলায় দিব। যার ভাইয়ের কারণে আমি আমার সব সম্পত্তি হারাইছি, তার সাথে তো আমি সংসার করবো না। হ্যাঁ, আমি সংসার করতে পারি। তোর ভাই যদি আমার জমি জামা যা কিছু হারাইছি সব ফেরত আইনা দিতে পারি, তখন আমি ভাইবা দেখমু তোর সাথে সংসার করবো কি করবো না। তার আগে আমি তোর সাথে সংসার করবো না। আপনি দয়া করে একটু বোঝার চেষ্টা করেন। আপনি আমার বাড়ি থেকে তাড়াই দেন না। আমি আমার ভাইরে বুঝাই কমনে। আমি জানি আপনার মাথাটা একটু গরম, তারপর আমার এই বাড়িতে থাকতে দেন, আমার বাড়ি থেকে তাড়াই দেন না। তুই শোন, মুখে মুখে কথা আবার কইতাছস, মুন্ডা চাইতাছে ঠাডায় তোর দাঁত মুখ ফেলে দে। তোর মতো একটা অপয়া বাঞ্জা মায়ের লাগে এতদিন যে সংসার করতাছি, এটা তো 7 কপালের ভাগ্য। আজ পর্যন্ত তো একটা সন্তান আমারে দিতে পারলি না। এখানে আমার বাড়ি থেকে বাইরে যা, সর। ভুলেও আমার বাড়িতে আর কোনোদিন এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরে দেয় না, লাত্তি মারে তোর কিন্তু একদম কোমরের হাড় ভেঙে ফেলবো। যা 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 যা। দয়া করেন, আমার দয়া করেন, আপনি আমার বাড়ি থেকে তাড়াই দেন না। আমার কয়টা দিন সময়, আমি সব কিছু ঠিক করে দিন, কথা দিতেছি। আপনি আমার তাড়াই দেন না। ওরে বাবা, বিপদে পড়ে গেছে, এখন পা ধরে বসছো। পা ধরে কোনো লাভ নাই, পাসার পাসার। শোন, তোরে আমি এক শর্তে ছেড়ে দিতে পারি। তোরে আমি 7 দিন সময় দিতাছি। এই 7 দিনের মধ্যে তুই যদি সব ব্যবস্থা করতে পারোস, আমার জমি জামা যা হারাইছি সেগুলো যদি ফেরত আইনা দিতে পারোস, তাহলে তোর সাথে আমি সংসার করব। আর যদি না পারোস, তালাক নামা সোজাসুজি তোর বাপের বাড়িতে পৌঁছাই দেব। আমি একটা কাজে বাইরে যাইতাছি, এরপরে আইসা কোনোভাবেই যেন তোর চেহারা না দেখি। তোর বুঝ তুই বুঝানে, দিন আজকে থেকে শুরু। কিরে মা, তুই আইলি, কই আইবি না? কই আর সময় নেই, আব্বা কবরে বলাও। কই গো, কই তুমি? মনে আইছে? কি হয়েছে? এত রাহারাই করতাছ কে? কিরে মা, কি হয়েছে? তুই কান্দাছস কে? কি হয়েছে? কথা কস না কে? কি হয়েছে? তুমি আবিরে ডাকো, তারপর সবকিছু খুইলা কইতেছি। আবির, আবির, এই তাড়াতাড়ি এদিকে আয়। কি হইলো আব্বা? হ্যাঁ, আরে ঘুমাইছে। তুমি কোন আইলা, কিছু জানাইলা না? কি হয়েছে? তোমার
বুঝি এমনি কান্তাছস কেন? কি হয়েছে আমার খুইলা কো? এই মাত্র আইছে, আসার পর হয়তো কান্না শুরু করছে। আমিও তো জিগাইলাম, কিছুই তো কইতাছে না। তুই একটু শান্ত হ, আমি তোর একমাত্র ভাই না? আমার তুই খুইলা কো, সব খুইলা কো, কি হয়েছে? বাইরে তোর দুলাভাই আমারে বাড়ির থেকে বাইর করে দিছে। তুই চেয়ারম্যানের বিপক্ষে নির্বাচন করছস, এই জন্য আমাদের ওই যে বন্ধক জমি যেটা ছিল ওইটা চেয়ারম্যানের দখল করে নিছে। ওই জমিনে আর আমাকে কাজ করতে দিব না। এখন ওই জমি যদি ফিরায় না দেয় তোর দুলাভাই আমারে আর ফিরায় নিব না। আমারে চুলের মুঠি ধরে মায়েরা বাড়ির থেকে বাড়ায় দিছে। এখন আমি কই যাবো, কি করবো রে ভাই? শান্তি হইছো তো? হ্যাঁ, তুমি শান্তি হইছো না? আমার মায়ার সংসারটা তুমি নষ্ট করে দিলা। আমি তোমার বারবার কইছিলাম যে চেয়ারম্যানের বিরুদ্ধে তুমি নির্বাচন করো না। এই নির্বাচনের জন্যই আমার মায়ার সুন্দর সংসারটা নষ্ট করে দিলা। আব্বা তুমি কি বুঝতে পারতেছো না ওই চেয়ারম্যান কি জন্য এরকম করতেছে? ওই চেয়ারম্যান ইচ্ছা কইরা আমার বোনটার উপরে নির্যাতন করতেছে, অন্যায় করতেছে। সে ভাবছে সে যদি আমার পরিবারের উপরে আঘাত করে, আমার কাছের মানুষজনকে আঘাত করে, আমার বোনরে নির্যাতন করে, তাহলে আমি ভয় পাইয়া যাবো, ভয় পাইয়া নির্বাচন থেকে সরে যাবো। কিন্তু আমি তো এত সহজে হাল ছাড়ার পাত্র না। আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে চেয়ারম্যানের ভয়ে আমি এক পাও পিছনে যাবো না। ভাইরে কতদিনে তো আমার সংসার ভাঙে যাইব, তারপর কি করব, আমি কই যাবো? তুই যা করে আগেই কর। তোর বাইরে এইসব কথা বুঝায় আর কোনো লাভ হইব না। এখন তোর বাইরে নির্বাচনে পাশ করব, ক্ষমতার লোভে ধরছে। আমারই ভুল হইছে। আমি যদি শুরুতেই ওরে বাধা দিয়ে দিতাম, আটকা দিতাম, নির্বাচনে না যাইতে দিতাম, তবে আজকা তোর এই সুন্দর সংসারটা নষ্ট হতো না। এই সংসার নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমি। এটা তুমি কেমন কথা কইলা আব্বা? তোমরা সবাই আমারে ভুল বুঝতেছো। ওই যে চেয়ারম্যান এতগুলা বছর ধরে গ্রামের প্রত্যেকটা মানুষের উপরে এত অন্যায় করতেছে, অত্যাচার করতেছে। এই অন্যায় অত্যাচার কি আমার পরিবারের উপরে হয় নাই? আমার বাপের ধরে চেয়ারম্যান পিড়ায় নাই? আমার বাপের নিয়ে বাইন্দা থই নাই? এরপরও কি আমি চুপ করে থাকবো? এই অন্যায় অত্যাচার এই গ্রামের মানুষ কতদিন পর্যন্ত সহ্য করতো? কোনো না কোনো দিন কেউ না কেউ তো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতোই। আজকে পরিস্থিতি আমারে দাঁড় করাইছে চেয়ারম্যানের বিরুদ্ধে। যেই আমি চেয়ারম্যানের বিরুদ্ধে দাঁড়াইছি, চেয়ারম্যানের ক্ষমতার মসনদ নইরা গেছে। সেজন্যই চেয়ারম্যান ভয় পেয়ে গেছে। আর ভয় পাইয়া আমার পরিবারের উপরে আঘাত করতেছে, আমার পরিবারের মানুষজনগুলোর ভয় দেখাইতেছে। বই তুই কো, গ্রামের এতগুলা মানুষ আমার উপর ভরসা করছে, গ্রামের মানুষের ভরসা আমি এত দূর পর্যন্ত আসছি। আজকে এই মানুষগুলো আমি ছেড়ে দিমু? এই মানুষগুলোর আসার কোনো দাম নাই। তুই আর কয়টা দিন, আর খালি কয়টা দিন ধৈর্য ধর। আমি তোর কথা দিতেছি, তোর সংসার আমি নষ্ট হতে দিব না। বই আমি ইনশাল্লাহ সব ঠিক করে ফেলবো, তুই খালি একটু ধৈর্য ধর। ভাই তোর উপর আমার ভরসা আছে, আমি জানি তুই সব কিছু ঠিক করে দিতে পারবি। তোর বাইরে আরো আজকেরা দে, তবে তোর ভাই খুশি, তোরা খুশি। আমার আর কিছু বলার নাই, আমার আর এইসব ভালো লাগতেছে না। ভাই তুই কিছু মনে করিস না, আমি জানি তুই জিতবি। তোর পাশে আছি, আর কেউ থাকুক আর না থাকুক। বোন তোর একটা কথায় আমার মনে যে কত সাহস জোগাইছে, আমি তোর এটা বইলা বুঝাইতে পারবো না। আম্মা ওরে নিয়ে ঘরে যাও না, যা তুই বাড়ির যা, গিয়ে হাত মুখ ধুইয়া খাইতে যা, যা ঘরে গিয়ে হাত মুখ ধো। আচ্ছা ভাই বলো তো, নতুন করে আবার কি বলার জন্য আমাদের সবাইকে এক জায়গায় করে এখানে ডাকছো? আমরা তো তোমার সাপ সাপ কইয়াই দিছি যে আমরা কেউই আর তোমার সাথে নাই, তাইলে আবার কি? দেখো ভাই, আমি তোমাকে সবার কথাটা বুঝতে পারতেছি। তোমরা যাই কিছু বলতেছো, যাই কিছু করতেছো, একটা নিজের ইচ্ছায় করতেছো না, বাধ্য হয়ে করতেছো। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমরা ভুলে যাইতেছো। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুইজনে কিন্তু সমান অপরাধী। আচ্ছা এত রাতে কি এইসব কথা কোয়ার জন্য কি আমাদেরকে তুমি ডাকছো? আমি কইতেছি, আমার পোলায় আপনাকে ওই রাইতের বেলায় ডাইকে আনছে। আগামীকাল তো নির্বাচন কমিশনার নির্বাচনের রেজাল্ট দিব। আপনারা সবাই সবসময় আমার ছেলের সাথে ছিলেন। আমার ছেলে চাইতেছে আপনাকে সবাই রে নিয়া রেজাল্ট আনার জন্য যাইতো। এই লড়াই কিন্তু আমার ছেলের একার না, আপনাকে সবাই। আব্বাই ঠিক কথাই কইছে, নির্বাচন আমি করতেছি,
কিন্তু নির্বাচনের লড়াইটা কিন্তু আমার একলার না, তুমি সবার লড়াই এটা। একবার মনে করে দেখো তো, আমি কি নিজের ইচ্ছায় চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচনে করেছিলাম? তোমরা গ্রামের প্রত্যেকটা মানুষ মিলা নিজের ইচ্ছায় আমারে খাড়া করাইছো না? কি জন্য দাঁড় করাইছিল আমারে, ভুলে গেছো? এই চেয়ারম্যান যে তুমগুর উপরে অন্যায় করে, অত্যাচার করে, বছরের পর বছর ধরে ক্ষমতার জোরে তুমগুর উপরে অবিচার করতেছে, ওটা বন্ধ করার জন্য আমারে এই নির্বাচনে খাড়া করাইছিল। আর আজকে শেষ সময় এসে তোমরা হাল ছেড়ে দিতেছো, এই ভুলটা কইরো না। তোমরা কালকে সবাই আমার লগে চলো, নির্বাচনের রেজাল্ট কালকে দিব। আমার পূর্ণ আস্থা আছে, খালি আমার উপরে না, তোমাকে সবার উপরে আমার বিশ্বাস আছে। তোমরা সবাই মিলা যে কষ্ট করছো, যে পরিমাণ কাজ করছো নির্বাচনে আমার জিতানোর জন্য, ইনশাল্লাহ আল্লাহ এতগুলা মানুষকে ফিরাই দিব না, রেজাল্ট আমগোর পক্ষে আসবো। আর রেজাল্টটা যখন আসে তখন ওই চেয়ারম্যানের ক্ষমতার মসনদ কেমনে কাইপ্পা ওঠে এটা আমি তুমি করে দেখাইতে চাই। এই ভাই দেখো, দয়া করে এইসব কথা বলা বন্ধ করো। এইসব কথা তুমি আগেও বলছো, তাতে কি হয়েছে? সেই তো চেয়ারম্যান জয়ী হইলো, আর এবারও চেয়ারম্যান জয়ী হবে। তাই বলি কি ভাই, জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করো। আর দয়া করে আমাদেরকেও মিথ্যা স্বপ্ন দেখায়ও না। তার চেয়ে বড় কথা হলো, আমরা চাষাবাসা মানুষ, চাষাবাসা কইরা জীবন চালাই। আমরা এই অন্যায় অবিচার মাইনা থাকতে পারবো। তোমার আর কিছু করা লাগবে না ভাই, তুমি আমাকে জন্য অনেক করছো, আর লাগবে না। এবার দয়া করে থামো। আমরা যদি তোমার পক্ষে থাকি আর কালকে যদি চেয়ারম্যান জিতে যায়, আমাদের কি অবস্থা হইব বুঝো? চেয়ারম্যান মানে তো আগেই কইছে, যারা চেয়ারম্যানের বিপক্ষে থাকবো তাদের জমিতে পানি দিয়ে ফেলে দিবে। আর জমিতে যদি পানি দেওয়া বন্ধ হয় তো আমাদের জমি নষ্ট হয়ে যাবো, আমরা তো না খেয়ে মরবো। আমরা কেউ বসে থাকবো না, একসময় চলো। তোমরা 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 এত উত্তেজিত হয়েও না, শেষ সময় এসে এমনি অবুঝের মতো কথা কেউ না, কিন্তু আমার কথাটা বুঝার চেষ্টা করো। দেখো ভাই, তোমার এই কথা শোনার সামান্য পরিমাণ ইচ্ছা আমাকে কারণ নাই। তোমার কথা অনেক শুনছি, আর না। এই শোনো, এখানে আমরা এক মুহূর্ত থাকবো না, সবাই চলো 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 চলো। তোমরা যাও না ভাই, আমার কথাটা একটু শোনো। আব্বা, ওরা তো চলে গেল। শোন বাপ, দুনিয়ার গরিবের লড়াই করতে নাই, কারণ গরিবরা ধনীর সাথে লড়াই করে কোনোদিন জিততে পারে না। তুই এই লড়াই বন্ধ কর, আমার আর ভালো লাগতেছে না। ভাই তুই চিন্তা করিস না, কেউ তোর পাশে থাকুক আর না থাকুক, আমি তোর সাথে আছি। আমি কালকে সারা দিন তোর জন্য দোয়া করবো, তুই জানি এই নির্বাচনে জিতটা বাড়িতে ফিরতে পারোস ইনশাল্লাহ। তাই যেন হয় বই, তাই যেন হয়। ভাবে দেখো, চাষার ছেলেটা আশা ছাড়লো না, ও ভাবতেছে ও চেয়ারম্যান হয়েই যাবে, তাই তো এত দূর পর্যন্ত রেজাল্ট জানতে চলে আসছে। মামুনি, মানুষ তো বাঁচে আশায়, চাষার বাচ্চারা তো আশা আছে, থাকুক না, সমস্যা নেই। রেজাল্ট আগে ঘোষণা দিতে দাও, তারপরে ওর মুখে জুতার বাড়ি দিব। চাচা, বাড়িটা প্রথমে আমি এটা দিয়ে মানো, এটা দিয়ে। তুমি শালা বহু জ্বালাইছো, তোমার খবর আছে? বাজার চল আমরা এই খেতে চলে যাই। আরে কি রেজাল্ট হইব সেটা তো আমরা আগের থেকেই জানি, এইখানে অপেক্ষা করে তো কোনো লাভ নাই, চল। আব্বা তুমি বুঝতেছো না কেন? একবার যে তুই নির্বাচন হবে চাই পড়ছি, রেজাল্ট নিয়েই যাবো, রেজাল্ট যাই হোক না কেন। আর এখনকার ফলাফল তো আর আগের মতো হইব না। আমরা হাইকোর্টে মামলা করছিলাম, হাইকোর্ট নতুন করে আবার সব ভোট গণনা করাইছে। এখন হাইকোর্ট ভোট গণনা যেই সংখ্যা বলছে সেই সংখ্যা এই ম্যাজিস্ট্রেট শুধু বলবে, তার কোনো এখতিয়ার নাই এখানে পরিবর্তন করার। ওই যে আইসা গেছে। আবির সাহেব, আপনি সত্যি প্রশংসার দাবিদার। আপনি নির্বাচন নিয়ে যেভাবে লড়েছেন সত্যি প্রশংসনীয়। আপনি যদি আপিলটা না করতেন তাহলে এত বড় সত্যিটা সবার সামনে আসতো না। আরে স্যার, সত্যি আর অসত্যির কি আছে এখানে? রেজাল্ট তো আগেই ঘোষণা দিয়ে দিছেন। এখন ওই চাষার বাচ্চারে আপনি বইলা দেন এই ইউনিয়নের চেয়ারম্যান আমি, ও যেন আমার কোনো কাজে বাধা না হয়ে দাঁড়ায়। আপনি থামুন, আমাকে কথাটা বলতে দিন। ফলাফল প্রকাশে পরে না হয় আপনি বলবেন। দেখুন, উনি আপিল করার পরে নির্বাচন কমিশন থেকে ভোটটি পুনর্গণনা করা হয়েছে এবং পুনর্গণনা করে ৩,৪০০ ভোটে আবির সাহেব জয়ী হয়েছেন। এখন থেকে ফুলতলি ইউনিয়নের চেয়ারম্যান আবির সাহেব। আবির সাহেব, কনগ্রাচুলেশনস, অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আলহামদুলিল্লাহ। আমি জানতাম এই নির্বাচনে আমি জিতবো। গ্রামের প্রত্যেকটা মানুষ আমার পক্ষে ছিল, গ্রামের প্রত্যেকটা মানুষ নিজে খাইটটা আমার নির্বাচনের জন্য কাজ করছে, ভোট দিচ্ছে।
অন্যায়ভাবে গায়ের জোরে কেউ কিন্তু জিততে পারে না, এটা আমি প্রমাণ করে দিলাম। সত্যের জয় হইবই হইব। দেখছো আব্বা, আমি কইছিলাম না আমি জিতমু। কিন্তু এটা কি করে সম্ভব? নির্বাচনে তো আমার বাবা জয়ী হয়েছিল। এখন এত ভোটের ব্যবধানে এই চাষার বাচ্চা কিভাবে জিতে যায়? না না, আমি এই চাষার বাচ্চাকে চেয়ারম্যান হিসেবে কোনোদিনও মাইনে নিতে পারবো না। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আপনি ভুলে যান না, আপনি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানের সাথে কথা বলতেছেন। যে সম্মানটা আমার প্রাপ্য সেই সম্মান দিয়া তারপরে কথা বলেন। উল্টা পাল্টা কথা আগের মতো বললে আপনার কিন্তু জেলের ভাত খাওয়াই দিব আমি। থাকবা, এখানে আর ঝামেলা করার দরকার নাই, চল যাই। আমি তো কোনো ঝামেলা করতেছি না আব্বা। কেউ যদি অন্যায় ভাবে আমার পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝামেলা করতে চায়, তারে তো আমি ছাইরা কথা বলবো। নির্বাচনে জিতা চেয়ারম্যান হইয়া বড় বড় কথা শোনাইতে চাস আমারে না? ঠিক আছে, আমিও দেখে নিমু তুই এই ক্ষমতাটা কতদিন ধরে রাখতে পারস। আমার কাছ থেকে ক্ষমতা নিছিস না কাইরা, এখন ওই ক্ষমতা কেমনি টিকা রাখস ওইটা আমি দেখে নিমু। এমন বড় বড় কথা তো আপনি আগেও বলছেন, কিন্তু দিন শেষে কি হইল? ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে আমি নির্বাচিত হয়েছি, আপনি না। আপনি মানে বলছিলেন না রাজনীতি হইতেছে বিশাল বড় একটা খেলা, এই খেলার মধ্যে অনেক মারপ্যাচ আছে, এগুলো আমি বুঝবো না। আজকে আমি আপনারা একটা কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনে রাখেন। রাজনীতির খেলা বলে কোনো বিষয় নাই। রাজনীতির মূল বিষয়, মূল শক্তির উৎস হইতেছে জনগণ। জনগণ সব শক্তির উৎস। যদি জনগণ চায় তাহলে যে কাউরে টাইন্না তুইল্লা দাঁড় করাইতে পারে, আর যদি জনগণ চায় তাহলে যে কাউরে টাইন্না ক্ষমতার মস্তক থেকে নামায় ফেলতে পারে। এখন থেকে আপনি যা করবেন, যা বলবেন, খুব সাবধান হইয়া হিসাব কিতাব করে করবেন। একটু উল্টাপাল্টা হইলে আপনি নিজে কিন্তু রাজনীতির মারপ্যাচের মধ্যে পড়ে যাবেন, বুঝছেন? চলো আব্বা, চলো। মাসুদ খন্দকার, দেখুন, আমার আসলে কিচ্ছু করার ছিল না। এখানে নির্বাচন কমিশন থেকে যে ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই হয়েছে। আরেকটা কথা, এই যে আবির ছেলেটা কিন্তু খুব ট্যালেন্ট একটা ছেলে, জীবনে অনেক দূর এগিয়ে যাবে। তাই বলছিলাম যে ওর সঙ্গে ঝামেলাটা না করে একটু মিলতালভাবে চলবেন। হ্যাঁ, রাখ। না 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 না, আমি তো এটা কিছুতেই মানে নিতে পারতাছি না। হ্যাঁ, ওই চাষার বাচ্চা চেয়ারম্যান হয়ে গেছে। আমি কিছুতেই মানে নিতে পারতাছি না। আমি এখন কি করব? আমার তো মনটা চাইতেছে ওই চাষার বাচ্চার মারিয়ে ফেলি, আমি মারিয়ে ফেলি। চাষার বাচ্চা চেয়ারম্যান হয়েছে, ওর কথা অনুযায়ী আমাকে চলতে হইব। এইটাও কি সম্ভব? এই তুই একদম চুপ কর। আমার বাবা কারোর কথা শুনবে না। ওই চাষার বাচ্চা নির্বাচনে জিততে তো কি হয়েছে? আমার বাবার কথাই সব হবে। ওই চাষার কথা কেউ শুনবে না। তুমি এগুলো কি করতেছো মা? তুমি কি বুঝতেছো? ওই চাষার বাচ্চা চেয়ারম্যান হয়েছে, তার মানে এই এলাকার যত লোক আছে সবগুলো লোকের ওর পেছনে নিয়ে নিব। আর ওর পেছনে নেওয়ার মানে হলো প্রত্যেকটা লোকের আমার বিরুদ্ধে উস্কাই দিব। আমার ক্ষমতা কি দিব? আমি এটা মানে নিতে পারতেছি না। ওই চাষার বাচ্চার হাত পা আমি কেটে ফেললাম। চেয়ারম্যান সাহেব, আপনি শুধু আমার একবার অনুমতি দেন, দেখেন ওর হাত পা ভাইঙ্গা ঘুরা করে আপনার কাছে হাজির করতেছি। না 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 না, ওকে এখন কিছু করা যাবে না। ও এখন নির্বাচিত চেয়ারম্যান। ওরে এখন কিছু করতে গেলে আমরা ফাইসা যাব। ওরে এমন ভাবে শায়েস্তা করতে হবে যেন টের পায় আমার বাবার ক্ষমতা কতটুকু। কিন্তু মাজান ওটা কেমনে সম্ভব? আমার মাথায় তো কোনো কাজ করতেছে না। চাচাকে খবর দিতে হবে। হ্যাঁ, চাচাকে খবর দিয়ে গ্রামে আনতে হবে। এরপর ওই চাষার বাচ্চাকে এমন উচিত শিক্ষা দিতে হবে যেন সারা জীবন মনে রাখে। চাচা মানে আপনার এমপি চাচা? হ্যাঁ। আরে উনি আসলে তো পুরো তুল কালাম করে ফেলবো। ম্যাডাম, আপনি আপনার চাচারে ফোন দেন। এই চেয়ারম্যান সাহেব দিয়ে কিছু হবে না, আপনি তারে আসতে বলেন, সেইটার একটা ভিড় করবো। আপনি ফোন দেন। তুই থাম আমাজন, তোমার চাচারে ফোন দিও না। আমি একটা চাষার পোলার কাছে চেয়ারম্যানের নির্বাচনে হাই রেখেছি। আমি কোন মুখ নিয়ে আমি আমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াবো? তার আমি কোন মুখ দিয়ে ফোন দিব?
আমার পক্ষে সম্ভব না, আমি পারুম না। আরে বাবা, তুমি মান সম্মানের কথা চিন্তা করতেছো? তুমি বুঝতে পারতেছো ওই চাষার বাচ্চা আমাদের উপর কি চর্চাটা করবে? রাখো, এটা নিয়ে ভাইব না। ও আমাকে কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, কারণ ওই চাষার বাচ্চার সাথে লড়াইটা আমার। ওর সাথে যেহেতু লড়াইটা আমার, ওর সাথে লড়বো আমি, আর এই লড়াই আমি জিতবো। এই লড়াই আমার জয় হবে, আমি জিতবো, আমি জিতবো। চাষার বাচ্চা জোর করে মানুষের সামনে ম্যাডামের গলায় জুতার মালা পরাই দিছে, আমি বাধা দিছিলাম। ওই চাষার বাচ্চা আমার কথা বলতে শোনে নাই। বাহ 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 বাহ, দেখছো কিরকম সুন্দর লাগছে, দেখ। আবির ভাই, আবির ভাই বাড়িতে আছেন নাকি? আবির ভাই বাড়িতে আছেন? আরে কবির, কি ব্যাপার তুমি এত রাইতে? ওই যে আমাকে শয়তান চেয়ারম্যান, আমার বড় ভাই এমপি ছিল না, ওই এমপি তো গ্রামে আইছে। এমপি তো কইছে এক্ষুনি ওই চেয়ারম্যানের বাসায় তোমার যাইতে।